ওখানে সিস্টেমটা হচ্ছে, ওখানে একটা সিটি ব্লাড কাউন্সিল আছে। সিটি ব্লাড কাউন্সিল বা ডিস্ট্রিক্টের একটা কোনো ব্লাড কাউন্সিল, কাউন্টি আর কি, সেখানে আছে। সেখানে তারা তাদের নির্দিষ্ট দিন আছে, প্রতি শনি রবিবার করে তারা ব্লাড ডোনেশন মানে ব্লাড ড্রাইভ নেয়। ওই কাউন্সিল অফিস থেকে অর্গানাইজ করে, সেখান থেকে বড় বড় বাস পাঠায়। সেই বাসে নানা রকমের সব জিনিসপত্র সামগ্রী, যেরকম আমাদের ছোট বাসের মতো এসছে, তাতে ওই বেড ফেড ইত্যাদি সব এসছে। ওখানে আরো অত্যাধুনিক ভাবে ওগুলো পাঠায়। এখন এই যে ব্লাড ড্রাইভটা নেয় ওরা, এই প্রতি শনি রবিবার ওরা হচ্ছে ওই শহরের বিভিন্ন জায়গায় ওই ব্লাড ড্রাইভ নেয়। কখনো কোনো একটা লাইব্রেরিতে, কখনো কোনো একটা অফিসে, কখনো কোনো একটা মানে ধরুন কোনো একটা সোশ্যাল অর্গানাইজেশনের প্রাঙ্গণে ওরা বলে যে এই রবিবার আপনাদের ওখানে, ওই রবিবার ওখানে, এরকম ভাবে ব্লাড ড্রাইভ হবে। এবার আমরা যারা ওই অঞ্চলে বাস করি, আমরা তো দায়িত্ব নিয়েছি, আমাদের দায় মনে করেছি, দায়িত্ব মনে করেছি যে আমাকে বছরে অন্তত 2বার ব্লাড দিতে হবে। কারণ আমি যদি রক্ত না দিই আর আমার রক্তটা শরীর থেকে গেলে তো আমার কিছু ক্ষতি নেই, বরঞ্চ আমার লাভ। আমার নতুন নতুন সেল গজাবে, আমি একটু রিজুভিনেট হব আমার শরীরের কলা কোষগুলো। তো সেইটার জন্য আমি ঠিক করেছি আমার বছরে 2বার আমাকে ব্লাড দিতে হবে। মোটামুটি 3 মাসের গ্যাপে দেওয়ার কথা হয়, আমি ধরে নিলাম আমি 6 মাসের গ্যাপে দেবো। তাহলে আমি হাফ ইয়ারলি ব্লাড দেবো, আমি ঠিক করেছি। আমি যাবো, আমাকে কাউকে বলতে হবে না। আমার কাছে এসে আপনারা যে বলবেন কালকে আমার ব্লাড ডোনেশন আছে, আমরা করছি, তুমি আসবে, 11টার সময় শুরু হবে, বেশিক্ষণ আটকাবো না, ভালো খাবার থাকছে, দীপ্ত থাকছে, এত সব কিচ্ছু করতে হবে না। বারবার রিকোয়েস্টও করতে হবে না, যে ভাই যে ভাই যে ভাই যে ভাই যে ভাই করতে হবে না। আমার দায়িত্ব, আমি চলে যাব ওই অফিসে, যে নিয়ে বলবো যে আমি হাফ ইয়ারলি আমি ঠিক করেছি ব্লাড দেবো, ধরা যাক জুন মাসের 5 তারিখ আমি ঠিক করেছি, আমার সময় আছে, আমার সেদিকে ছুটি ছাটা আছে, ব্লাড দেবো। আমি ওই অফিসে যেয়ে বলবো আচ্ছা জুন মাসের 5 তারিখে কোথায় আপনার ব্লাড ড্রাইভ আছে। ওই অফিস থেকে বলবো জুন মাসের 5 তারিখে আপনি আপনার ব্লাড দেবেন, আপনি চলে যান অমুক লাইব্রেরিতে, ওখানে সেদিনকে একটা সংগঠন ব্লাড ড্রাইভ দিয়েছে, মানে ফ্রেন্ডস অফ ব্লাড ফাউন্ডেশন দিয়েছে। ওই লোক ওই অফিস থেকে ওই ঠিকানা নিয়ে, ওই সময় নিয়ে, ওই নির্ঘণ্ট জেনে সেই দিনকে সকালবেলা ওখানে চলে আসে, এসে বলবে আমি আজকে ব্লাড। এরকম করে যারা ঠিক করে নিয়েছে বছরে 2বার 4বার আমি ব্লাড দেবো বা 2বার দেবো অন্তত, তারা এরকম খুঁজে নেয় ব্লাড দেবো, সে খুঁজে নেয় ব্লাড। এখানে এই ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করছে যারা, সেই অর্গানাইজারদের রাতের ঘুম নষ্ট হয়ে যায়, যে কাল হবে তো, 50টা আনতে বলেছি, 50টা প্রস্তুতি আছে, হবে তো, হ্যাঁ বেশি লস হয়ে যাবে, যদি 10টা হয় 5টা হয়, আপনি 50 জনের আয়োজন করবেন, হবে 25। আবার কখনো আপনার প্রচার এত ভালো হবে, আর তার সাথে বিনিময়টা যদি আর একটু ভালো থেকে ওখানে ইলেকট্রিক কেটলি দিচ্ছে, দেখবেন 50 জনের আয়োজন চলে আসবে 100 জন। ব্লাড ডোনেশন ক্যাম্পে যাবে না কেন? আমারটা নেবে না, নেবে না মানে ওটা নেবে, মানে দেবে না কেন, মানে ওটা নেবে, কেটলিটা নেবে, ওই জন্য দেবে। তো এই যে মন এবং মানসিকতা, এই মানসিকতার পরিবর্তন করতে হবে। আসলে তো আমরা মনুষ্য জাতি, এবং এইটার জন্য আমার বক্তব্য এই ইয়াং জেনারেশনকে, হবু ডাক্তার মৌমিতা মণ্ডল আছে, এদেরকে এখানে এরকম একটা, আমাদের থানার আধিকারিকরা আছেন, তাদের সহযোগিতায় একটা এরকম একটা কর্মসূচির আহ্বান দিতে হবে, যে আমরা বছরে কনসোর্টিয়াম থেকে হোক, শুধুমাত্র কনসোর্টিয়াম না, যে কেউ করতে পারে, ক্যানিং ব্লাড ব্যাংকও করতে পারে। ক্যানিং ব্লাড ব্যাংকে যে কথা বলবেন আপনারা, যে আপনারা বছরে 4 দিন এরকম ব্লাড অর্গানাইজ করবেন, আমি ভলেন্টিয়ার তৈরি করছি, রেডি করছি, আমি বাড়ি বাড়ি যে বোঝাচ্ছি, বুঝে নিয়ে আমি 100 জনের লিস্ট করে দিচ্ছি, সেই 100 জন অন্তত মনস্থির করবে যে আমি বছরে অন্তত 2বার ব্লাড দেবো, এবং কোথাও যেতে হবে না, কোনো বেসরকারি জায়গায়ও যাওয়ার দরকার নেই, আমাদেরও আসার দরকার নেই। ক্যানিং ব্লাড ব্যাংকে চলে যাবে, ক্যানিং এ ব্লাড ব্যাংক আছে, ব্লাড ব্যাংকে চলে যাবে, যে বলবে আমাদের এই 100 জন বছরে এই সময় আপনাদের ব্লাড দেবে, তারা নেবে, লিস্টেড হয়ে যাবে। এইটা কিন্তু 2-1টা সংগঠন করে না তা নয়, আমি যে বিরাট নতুন কথা বলছি তা নয়, কিন্তু সংখ্যাটা মানে যতটা ইনিশিয়েটিভ হওয়া উচিত তার তুলনায় কম। সুতরাং আমাদের ইনিশিয়েটিভটা আরেকটু বাড়াতে হবে। থ্যাংক ইউ।